আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রায় ১২০টার মতন এখানে মুরগির বাচ্চা আমি কিনেছিলাম পালনের জন্য এবং পালবো বলে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো কত সুন্দর খেলাধুলা করছে এবং এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে। আসলে দেখতে অনেক ভালো লাগতেছে। এখানে ১২০টা বাচ্চা, দেখা যাক এই ১২০টা বাচ্চা থেকে কয়টা বাচ্চা লাস্টে টিকে আর কয়টা বাচ্চা বাঁচানো যায়। আসলে যারা ফ্রি করে আপনার এই মুরগির বাচ্চা বেচতে আসে, আসলে তাদের বাচ্চাগুলো বেশি একটা ভালো হয় না। তারা আসলে যেটা থার্ড ক্লাস বাচ্চা, মানে এ গ্রেড, বি গ্রেড, ডি গ্রেডের বাচ্চা আছে, যেমন ডি গ্রেডের বাচ্চা ওনারা নিয়ে আসে বিক্রি করার জন্য। আর যারা এই ডি গ্রেডের বাচ্চাটি কিনে তারা আসলে এগুলো বাঁচাইতে পারে না বেশি একটা। আর যেটা বাচ্চা যায় ওইটা মানে টিক্কা, যেটা টিক্কা গেলে টিক্কা জায়গা, আর যেটা টিকে না ওইটা টিকে না। তো দেখা যাক, আপডেট আপনাদেরকে জানাতে থাকবো যে কয়টা বাঁচলো কয়টা মরলো। আর এই বাচ্চা যদি কেউ কিনেও থাকে তাহলে এই বাচ্চাগুলোকে প্রচুর পরিমাণে কারেন্টে হিট দিতে হবে এবং তাপমাত্রা ৩৭ থেকে ৩৬ ডিগ্রি পর্যন্ত হিট দিতে হবে আপনার কারেন্টে। তারপর মেডিসিন আছে অনেক, এগুলো খাওয়াতে হবে। যদি এইগুলো নিয়মকানুন মতন যদি না খাওয়াতে পারেন তাহলে এটি একটাও বাঁচবো না। এটি যদি নিয়মকানুন করে এবং খুব যত্ন সহকারে পালতে পারেন তাহলে যদি এখানে কিছুটা হলেও বাচ্চা বাঁচতে পারে। সবগুলো হয়তো বাঁচবো না, কিন্তু দেখা যায় ১২০টার মধ্যে ৮০টা বাঁচলো বা ১০০টা বাঁচলো, দেখা যায় ২০টা মরে গেল। ঠিক আছে, এইভাবেই কিনতে হবে। যেমন কম দাম দিয়ে কিনবেন মুরগির বাচ্চা ওরকমই মরবে, বেশি লাভ করতে পারবেন না। আজ এই পর্যন্তই, আর বেশি কথা বলবো না। আর আপডেট দিতে থাকবো এই ফেসবুক পেজে, আপনারা সবসময় দেখবেন।